ওই জাহান্নামের ফেরেশতাগুলো দাঁড়ায় যাবে। নবী আমার ডাকতে বলবে, কি ব্যাপার, আমার উম্মতের অপরাধ কি? কেন আমার উম্মতকে তোমরা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছ? ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের নেকির পাল্লা হালকা হয়েছে, আপনার উম্মতের গুনাহের পাল্লা ভারী। জোরে কোন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে ওই ব্যক্তি হলো জান্নাতি, আর যে ব্যক্তির নেকির পাল্লা হালকা হবে সেই ব্যক্তি হলো জাহান্নামী। নবী আমার ডাকতে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, একটু আমি নবী দেখতে চাই, আমার এই উম্মতের আমলনামা একটু আমার সামনে তোমরা ওজন দাও। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, ফেরেশতারা বাধ্য হয়ে যাবেন। এবার উম্মতের আমলগুলো যখন মাপা আরম্ভ করবেন, কিতাবের ভিতরে আসে আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট জুব্বার পকেট থেকে এক টুকরা কাগজ বের করে দিবেন। কোন কোন কিতাবের ভিতরে লেখেন, নবী আমার এই শাহাদাত আঙ্গুলটা মিজানের পাল্লায় একটু টাচ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে গেল। এবার উম্মতকে আল্লাহর রহমতের ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে কোন মারহাবা। রফতে রফতে চলে হে হাম মদিনা, রফতে রফতে চলে হে হাম মদিনা, মেরে মকসদ জিয়ারতে রসুলা, মেরে মকসদ জিয়ারতে রসুলা। ও মুসলমান ভাইরা, আমার নবী কোনদিন আমাদেরকে ভোলেন নাই। আমার নবী ছিলেন রহমতের নবী, আমার নবী ছিলেন সিভিল সার্জন ডাক্তার। ও মুসলমান ভাইরা, নবীর যখন বয়স 7-8 বছর বয়স, একদিন নবীজির চোখে বিমার হয়ে গেল, চোখ উঠে গেল, চোখটা লাল টকটকে হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব, দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, আমার নাতি বাড়ি এত অসুখ, কি করা যায়? এবার একজন ধর্মযাজকের কাছে নিয়ে যাওয়া হলো মক্কা নগরীতে। এবার তার নাতিকে কোলে নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী মুহাম্মদকে নিয়ে দাদা যখন রওনা করলেন মক্কা নগরীতে, যাওয়ার পর আব্দুল মুত্তালিব ওই ধর্মযাজকের বাড়িতে ডাকা শুরু করলেন, কিন্তু বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। এবার আমার নবী, আপনার নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই ডান হাত দিয়ে ওই গেটের শিকল একটু নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির ভিতর থেকে কিছুক্ষণের মধ্যে ওই ইহুদি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, ভাইজান, আপনি হলেন একজন ইহুদি আলেম, আমি বারবার আপনাকে ডাকলাম, কতবার আপনার দরজা আমি নক করলাম, কিন্তু আপনি দরজা খুললেন না। আপনি কি জন্য এত তাড়াতাড়ি দরজা খুলে আপনি পেরেশান হয়ে গেছেন? ডাকতে এবার তাকায় দেখে শিশু নবী মুহাম্মদ দাঁড়ায় আছে। এবার তাকায় ডাকতে বলে, শুনুন, আমি জানতে চাই আব্দুল মুত্তালিব ভাই, এই শিশুটার নাম কি মুহাম্মদ? কয় হ্যাঁ, শিশুটার নাম হলো মুহাম্মদ। কয় ঠিক আছে, ওর বাবার নাম কি? আব্দুল্লাহ। কয় বাবার নাম আব্দুল্লাহ। কয় কি জন্য নিয়ে আসছেন? কয় এই জন্য নিয়ে আসছি, আমার নাতিবার চোখ উঠেছে, চোখটা লাল হয়ে গেছে। আপনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ, আপনি একটু আমার নাতিবার চোখে একটু ঝাড়া দেন। এবার ওই ইহুদি ধর্মযাজক
যাজক ডাকতে বলে আব্দুল মুত্তালিব আপনি শুনে রাখেন এই নবীর এই শিশু মুহাম্মদ হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন জোরে কোন মারহাবা তাকে যারা দেওয়ার মতো আমার পাওয়ার নাই আমি আপনাকে বলে দিচ্ছি এই শিশু মুহাম্মাদের মুখে থেকে একটু লালা নিয়ে একটু তার চোখে লাগায়া দেন মুহূর্তের ভিতরে দেখবেন আমার আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সুস্থ করে দিয়েছেন জোরে কোন মারহাবা আব্দুল মুত্তালিব এবার তাই করলেন সঙ্গে সঙ্গে নবীজির চোখ ভালো হয়ে গেল ও মুসলমান ভাইরা আব্দুল মুত্তালিব ডাকতে বলে ভাইজান আপনার চেহারা তো এই আপনি এত টেনশন যুক্ত কেন জানতে চাই ডাকতে বলে শিশু মুহাম্মদ যখন এই আমার বাড়ির গেটের শিকল নাড়া দিয়েছিল আল্লাহর কসম করে বলি আমার এই বিল্ডিং এর ঘরের ভিতরে কম্পন ভূমিকম্পন আরম্ভ হইয়া যায় ও মুসলমান ভাই সেই নবীর উম্মত হলাম